ছিল এবং স্বাস্থ্য দপ্তরকে অভিনন্দন জানাই। কোভিডের যে টিকা হয়েছে সেই টিকাতে কলকাতা 1 নম্বর মনে রাখবেন, এবং বাংলা 1 নম্বর। এত ভালো টিকাকরণ আমরা করতে পেরেছি। আমরা প্রচুর লোককে ইতিমধ্যেই ডাবল ভ্যাকসিনও দিয়ে দিয়েছি। যারা একটা করে ভ্যাকসিন নিয়েছেন দয়া করে স্বাস্থ্যকেন্দ্রে যান, দ্বিতীয় ভ্যাকসিনটা পড়ে আছে নিয়ে আসুন। যেখানে স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিয়েছেন, তাই তো, দ্বিতীয় ভ্যাকসিনটাও দেওয়া হচ্ছে। অফিসাররা বসেন, আপনারা যান গিয়ে দ্বিতীয় ভ্যাকসিনটাও নিয়ে আসুন। আর একটা আমার রিকোয়েস্ট থাকবে, মাস্কটা যেমন পরছেন পরুন। আবার অমিক্রন বলে একটা শুরু হয়েছে। কাতার থেকে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে একজন এসছে, হায়দ্রাবাদে আবুধাবি থেকে একজন এসছেন। এখন প্রবলেম কি হচ্ছে জানেন? হয়তো একজন ধরা পড়ছে, কিন্তু একজন যে ফ্লাইটটায় আসছেন সেই ফ্লাইটে যদি 300 প্যাসেঞ্জার থাকে, 300 প্যাসেঞ্জারকে ওটা ছুঁয়ে দিচ্ছে। এবার 300 প্যাসেঞ্জার যখন বাড়ি যাচ্ছে, আমরা যতই বারণ করি মিশবেন না, পরিবারের সবার সাথে বাইরে থেকে আসছে মিশছে, ফলে সেই পরিবারের সবার হয়ে যাচ্ছে। ওমিক্রন এটা খুব একটা মারাত্মক কিছু নয়, অনেক সময় সিমটমসও বোঝা যায় না, কিন্তু মনে রাখবেন এটা স্প্রেড করে বেশি, এটা ছোঁয়াছে, কিন্তু এটা মৃত্যুর ভয় কম। আমরা তো কোভিড সামলেছি, আমরা ডেঙ্গু চেষ্টা করেছি সামলানোর, আমরা ম্যালেরিয়া সামলানোর চেষ্টা করেছি। তা সত্ত্বেও সতর্ক থাকবেন, মশার কামড় থেকে বাঁচতে হবে। আর আমি ইলেকশনে যারা দাঁড়িয়েছেন, আমি পরিষ্কার কতগুলো কথা বলে যাই, এটা মানুষের জন্য নয়, এটা যারা দাঁড়িয়েছেন, যারা জিতবেন, যারা আগামী দিন কাজ করবেন তাদের জন্য। আমি কিছু বললে সংবাদ মাধ্যম বলে উনি ওনাকে বকেছেন। আমি বকার জন্য বলি না, আমি সংশোধন করার জন্য বলি। ধরুন আমার পক্ষে আপনার এলাকায় জল নেই, বা আপনার গলিটায় রাস্তা নেই, বা আপনার গলিতে আলোটা খারাপ হয়ে আছে, এটা দেখার কাজ কিন্তু কাউন্সিলরদের। যে দেখতে পারবেন না সে কাউন্সিলর হবেন না। আমি পরিষ্কারভাবে মনে করি এইটুকু কাজ কিন্তু করতে হবে। কাউন্সিলরের যা দায়িত্ব বা কাজ থাকে, কাউন্সিলরদের যা করার কাজ থাকে হাতে, আমি নিজে দেখেছি আমার এলাকায়। আমি ভবানীপুরে আমার 73 নম্বর ওয়ার্ডে যাচ্ছি, এখন না কিছুদিন আগে, হঠাৎ আমার গাড়িটা দাঁড় করিয়ে কিছু লোক বলছেন, দিদি আমাদের না কলের পাইপটা খারাপ আছে, কবে থেকে বলছি এটা হচ্ছে আর না। আমি কাউন্সিলরটাকে ফোন করলাম, আমি করে বললাম, কিরে তোকে বলেছে পাইপটা সারিয়ে দিতে, পাইপটাও আমি সারিয়ে দেবো, তো তুমি কাউন্সিলর থাকবে কেন? কাউন্সিলরে এখন আর এবার টিকিট দিইনি। আমার এলাকায় কে ঘরবাড়ি করবে, তুমি নিশ্চয়ই ঠিক করবে না যে আমার কাছ থেকে সব কিছু কিনতে হবে। আমার এলাকায় কে ঘরবাড়ি করবে, আমাকে এত দিতে হবে তবে আমি ঘরটা করতে দেবো, এটা হবে না। আস্তে আস্তে অনলাইনে চলে যেতে হবে, পুরো অনলাইনে কাজগুলো করতে হবে। এখন তো অনলাইনে অ্যাপ্লিকেশনও হয়ে গেছে, বাড়ির পারমিশন অনলাইনে হয়ে গেছে, যে অনলাইনে অ্যাপ্লিকেশন করলে আপনি বাড়ির পারমিশন পেয়ে যাবেন, সেটাও হয়ে গেছে। আগামী দিনে আমি চাই ইন্ডাস্ট্রির জন্য, বাড়ির জন্য, আপনার জল দরকার, আপনার আলো দরকার, আপনার যা দরকার বাড়ি তৈরি করা দরকার, অনলাইনে চাইবেন, 7 দিনের মধ্যে পারমিশন দেবেন, এটা আমি চাই। ইন্ডাস্ট্রিতেও আমরা এটা করতে যাচ্ছি। আমি অনেক সময় বলি, এই ফায়ার ব্রিগেডের লাইসেন্স পড়ে থাকবে কেন রে? অ্যাপিল করেছে, তুমি এনকোয়ারি করে দাও,
তা না করে তোমার কাছে 10 দিন মুখ দেখবে, তারপরে আমাকে কদিন মুখ দেখে? আমি কবার মুখ দেখে কাজ করি? আমার কাছে ইনফরমেশন আসলেই আমি সঙ্গে সঙ্গে কমিউনিকেশন করে কাজটা করে দিই। আমার তো এটা মনে হয় না। এই জগতে মানুষ নেতা মনে করেন কাদের? যারা মানুষের কাজটা বোঝে, মানুষকে ভালোবাসে। বিশ্বাস করুন, আমিও ছোট্টবেলা থেকে রাজনীতি করি, মানুষকে সেবা করে গেছি চিরকাল। এখনো যদি কোনো কথা আমার কানে আসে, আমি তো আর ভগবান নই, যে কোনো কারোর থ্রুতে যদি কানে আসে এটা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে সেটা এনকোয়ারি করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিই। আমি জানি কাউন্সিলরদেরও লাইফ আছে, তাদেরও সমাজ আছে, সংসার আছে, পরিবার আছে, তাকেও রাতে ঘুমোতে হবে, তাকেও দুটো খাবার খেতে হবে। নিশ্চয়ই প্রয়োজনে সব করো, জীবন যেভাবে নির্বাহ করতে হয় সাধারণ মানুষের মতো তোমরাও করো। কিন্তু আমি এটা চাই, কোনো জায়গায় বিপদ হলে কাউন্সিলর ফার্স্ট ছুটে যাবে, কোনো জায়গায় বিপদ হলে ফার্স্ট কাউন্সিলর ছুটে যাবে। এটা হচ্ছে মানুষের কাজ। আর আগামী দিন আমি ববি অতীন্দ্রা সকলেই আছে, সবাইকেই বলবো, স্টেট আরও 200 পাম্পিং স্টেশন কলকাতায় করতে হবে। এবারে আপনারা দেখেছেন প্রচণ্ড বর্ষা হয়েছে, এত বর্ষা হয়েছে যে গত 100 বছরে এত বর্ষা হয়নি। একই বছরে আমফান, ফণী, যশ কিছু বাকি নেই। আমফানের কি দুরন্ত ঝড়, তার মধ্যে দুদিনের মধ্যে সব রাস্তায় বসে পড়ছে, বিদ্যুৎ পায়নি। আরে ভাই, অত বড় ঝড় হয়েছে, বিদ্যুতের তারটাকে ঠিকমতো লাগাতে গেলে দেখতে হবে যে মানুষ যাতে মারা না যায়। জলের মধ্যে বিদ্যুতের তার পড়ে থাকলে জলটা বিদ্যুতীকরণ হয়ে যায়। সেই জন্য 2 দিন টাইম লেগেছে। যখন 2 দিন টাইম লেগেছিল, আমি নিজে সিএসসির অফিসে গেছি, আপনারা দেখেছেন, গিয়ে বলেছে শিগগিরই লোক ম্যান পাওয়ার নিয়ে এসো। ওরা রাজস্থান থেকে ম্যান পাওয়ার নিয়ে এসছে, তারপরে ওদের দিয়ে কাজটা করিয়েছি। অনেক বৃষ্টি হয়েছে, অন্য কেউ হলে সামলাতে পারতো না। আমি দিল্লিতে দেখেছি একদিন বৃষ্টি হলে হাবুডুবু খায়, মুম্বাইতে একদিন বৃষ্টি হলে 4 দিন হাবুডুবু খায়, চেন্নাইতে একদিন বৃষ্টি হলে 7 দিন হাবুডুবু খায়, আর বাংলায় বৃষ্টি হলে